আরে জন্টু, 8 ঘন্টা হলো প্যাকআপ হয়ে গেছে। হার্ড ডিস্কটা ছাড়। হ্যাঁ যাও শুনে যা যা। উফ, আরে কি ব্যাপার রাশি, তুমি এখনো এখানে বসে কাজ করে যাচ্ছ? তুমি তো দাদাদের সঙ্গে গাড়ি করেই চলে যেতে পারতে। আমার কাজ কি শেষ হয়েছে বাচ্চুদা যে বাড়ি চলে যাব? এইসব বিলপত্র মিটিয়ে তোমার হাতে হ্যান্ড ওভার করে তারপর আমার ছুটি। আর ওই স্কুটিটা নিয়ে এসেছি না, ওটা ছাড়াই কি চলে যাবো নাকি? ওটা নিয়ে তো যেতে হবে আমাকে। তোমাকে কাজে নেব কিনা সেটা নিয়ে আমি সংকোচ করছিলাম ঠিকই, তবে আজকের বাজারে তোমার মতো ডেডিকেটেড লোক পাওয়া, সেটা যে একেবারে সাগরে মুক্ত খুঁজে পাওয়ার মতো ব্যাপার, সেটা আমি হাড়ে হাড়ে জানতাম। আরছি না না, ঠিক আছে, তুমি তোমার কাজ শেষ করো, আমি প্রোডাকশন রুমেই আছি। ওকে, হ্যাঁ আছি আমি, কাজ করো। হ্যাঁ বাবাইদা বলো। ভাই তুই কোথায়, কি করছিস? আরে এই স্টুডিওতে। এই এক মিনিট, তোমার গলা একটু অন্যরকম সুর মনে হচ্ছে পাপাইদা। এই কি ব্যাপার পাপাইদা? এই কেসটা কি একটু ঝেড়ে কাশো তো। না আসলে বলছি, তোকে ফোন করলাম, একটা অ্যাডভাইস নেওয়ার ছিল তোর থেকে। অ্যাডভাইস কিরকম? দেখ মানে ব্যাপারটা কি বলতো, তুই ধর যদি যদি একটা মানুষকে ভালোবাসে, হ্যাঁ, কিন্তু সেই মানুষটা জানে না যে এই মানুষটার ফিলিংসটা কি। বুঝতে পারছিস কি বলছি? মানে একজন আর একজনকে যে ভালোবাসে সেই জন সেটা জানে না, তো তখন তার কি করা উচিত? ওরে বাবা রে, একজন দুজন সেইজন। আরে বাবা সোজা কথাটা সোজাভাবে বলো না। কাউকে তোমার মনে ধরেছে তাই তো? হ্যাঁ মানে আমি জানতাম তোমার এই কথায় কথায় লস্ট হয়ে যাওয়া দেখেই আমার সন্দেহ হয়েছে। হ্যাঁ মানে আসলে ওই আর কি। আর বলতে হবে না। এই পাপাইদা, তা মেয়েটা কে? হ্যাঁ হ্যাঁ আমি চিনি। আরে আমি তোকে সব বলবো, তুই তো আমার ভাই হোস, তোকে শেয়ার করবো না তো কার সাথে শেয়ার করবো বলতো? কিন্তু তুই আমাকে বল না যে কি করা উচিত। কি করবে আবার? বলে দাও। আরে যাকে ভালো লাগে তাকে মন খুলে সব বলে দাও পাপাইদা। আরে তুমি না বললে সে তো জানতেই পারবে না। তখন মাঝখান থেকে অন্য কেউ যদি তোমার মনের মানুষকে জিতে নেয় তখন